হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে একটা নতুন করে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে। যে আপডেট থেকে আমরা লক্ষ্য করতে পারছি যে দক্ষিণ ভারতের দিকে একটি শক্তিশালী নিম্নচাপ আঘাত হানলেও তার প্রভাবটা বাংলার দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে উড়িষ্যা হয়ে। তবে প্রচণ্ড মেঘলা আকাশ থাকবে তো অবশ্যই, তার সঙ্গে বৃষ্টির একটা চান্স বা সম্ভাবনা তৈরি হতে পারে। আপনাদের সমস্ত কিছুই দেখাবো। দেখতেই পাচ্ছেন যে প্রচণ্ড মেঘলা আকাশ যেখানে আঘাত হানবে তামিলনাড়ুর দিকে নিম্নচাপ, সেখানে তো হবেই। তাছাড়া মধ্য ভারত, পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারত এদিকে প্রচণ্ড মেঘলা আকাশের একটা দুর্যোগ তৈরি হবে। এর পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। যে আপডেট আমরা এখনও পর্যন্ত পাচ্ছি, এই যে নিম্নচাপ, যদিও ঘূর্ণিঝড়ের এখনও কোনো পূর্বাভাস পাওয়া যায়নি, তবে প্রচণ্ড বৃষ্টির যে সম্ভাবনা সেটা উড়িষ্যার দিকেও হবে, যার ফলে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, চেন্নাই, এছাড়া দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার দিকেও সেই বৃষ্টি এগিয়ে আসবে। আর এই বৃষ্টি যদি আরেকটু উত্তরমুখী হয় তাহলে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গেও সেই বৃষ্টি এগিয়ে আসার একটা চান্স বা সম্ভাবনা তৈরি হতে পারে। তবে এখনই বলা যাচ্ছে না, তবে এটুকু বলা যেতে পারে যে উড়িষ্যা লাগোয়া পশ্চিমবঙ্গের যে জেলাগুলো পড়ছে, মেদিনীপুর এবং সংলগ্ন কিছু কিছু জায়গা, সেখানে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আর এই যে নিম্নচাপ, এই নিম্নচাপ ঘূর্ণিঝড় হবে কি না সেটা এখনই বলা সম্ভব নয়, কারণ যা তার গতিবেগ আগে দেখা গিয়েছিল, বর্তমানে তার যা গতিবেগ দেখা যাচ্ছে তাতে অনেক হেরফের রয়েছে। অর্থাৎ গতিবেগ যেটা আমরা লক্ষ্য করতে পারছি তাতে ঘূর্ণিঝড় তৈরি হবার মতন গতিবেগ কিন্তু নেই। 30 থেকে 45 এরকমই সম্ভাবনা রয়েছে। প্রচণ্ড দমকা ঝোড়ো হাওয়া থাকবে দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে এবং তামিলনাড়ু সংলগ্ন জায়গাগুলোতে। প্রথম থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে সিস্টেমটা, এর উৎপত্তি হতে পারে মূলত 20 তারিখের আশেপাশে। আর এই উৎপত্তি হওয়ার ফলেই কিন্তু পশ্চিমবঙ্গের জেলায় জেলায় একটা পরিবর্তন আসবে। সেই পরিবর্তন হচ্ছে ঠান্ডা কমতে থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি 23 তারিখের দিকে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত, যা থেকে নিম্নচাপ দানা বাঁধবে, এবং যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কার দিকে যাবার সম্ভাবনা রয়েছে। এখানে যদিও ঘূর্ণাবর্ত একটি লক্ষ্য করতে পারছি আমরা, তো 24 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপটা গভীর নিম্নচাপের আকার নিচ্ছে এবং সেটা আস্তে আস্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন তামিলনাড়ু এবং শ্রীলঙ্কা উপকূলের দিকে এগোচ্ছে, এমনই পূর্বাভাস পাওয়া যাচ্ছে। 25 তারিখের দিকের যা তথ্য আমরা পাচ্ছি, একেবারে উপকূলের কাছে চলে আসছে সিস্টেমটা। বিশেষ করে দেখতে পাচ্ছেন যে শ্রীলঙ্কার উত্তর এবং জাফনা সংলগ্ন এবং তামিলনাড়ুর দিকে সেটি আস্তে আস্তে এগিয়ে এলো। উপকূলের অনেকটা কাছে চলে আসার জন্য প্রচণ্ড দমকা ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত প্রচণ্ডভাবে বাড়তে থাকবে 25 তারিখ থেকে। 26 তারিখের দিকের যা তথ্য আমরা পাচ্ছি তাতে 26 তারিখে সেই নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে একটু উত্তরমুখী হয়ে এগোনোর সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যে নিম্নচাপ যেটা এগিয়ে এলো আস্তে আস্তে ঠিক এইভাবে, সেটা কিন্তু একটু উত্তরমুখী হয়ে এগোচ্ছে। অর্থাৎ একটু ওপরের দিকে ওঠা মানে সেটা কিন্তু দক্ষিণ অন্ধ্রপ্রদেশে তার প্রভাবটা বাড়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখার চেষ্টা করব যে সিস্টেমটা কোথায় আছড়ে পড়তে পারে। 27 থেকে 28 তারিখের মধ্যে যে আপডেট আমরা পাচ্ছি সেটা একটু ঊর্ধ্বমুখী হচ্ছে এবং ঊর্ধ্বমুখী হয়ে এগোনোর সম্ভাবনা রয়েছে। যদিও সেটা পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং উত্তর তামিলনাড়ু সংলগ্ন জায়গায় সেটা হিট করবে বা আঘাত হানবে। ঠিক এই জায়গাতে কিন্তু আঘাত আনার সম্ভাবনা রয়েছে। এর ফলে শুধু যে তামিলনাড়ু ক্ষতিগ্রস্ত হবে তা নয়, এর পাশাপাশি অন্ধ্রপ্রদেশে প্রচণ্ড প্রভাব পড়বে। সঙ্গে অন্ধ্রপ্রদেশে প্রভাব পড়লে তার প্রভাব উড়িষ্যার দিকেও কিছুটা এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। আর উড়িষ্যাতে এগিয়ে আসা মানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তার কিছুটা পরোক্ষ প্রভাব থাকতে পারে। এর জন্যই মূলত বাংলায় একটা চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে এই সিস্টেমটা উত্তরমুখী হওয়ার জন্য। তো আমরা 30 তারিখ পর্যন্ত এখনও আপডেট পাইনি, 29 তারিখ পর্যন্ত এই আপডেট আমরা পেয়েছি। বৃষ্টির যা সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা, তো বৃষ্টি তো প্রথম দিকে প্রচণ্ডভাবে হবে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, কেরল এই সমস্ত জায়গাতে। পরবর্তী ক্ষেত্রে সিস্টেমটা যখনই ঊর্ধ্বমুখী হবে সেই বৃষ্টি দক্ষিণ অন্ধ্রপ্রদেশে প্রচণ্ড প্রভাব ফেলবে এবং উড়িষ্যার দিকে প্রচণ্ড প্রভাব ফেলবে। এর মূল কারণ কিন্তু সিস্টেমটা উত্তরমুখী হয়ে এগিয়ে আসা। সিস্টেমটা যদি এইভাবে ঢুকে যেত তাহলে এই বৃষ্টিটা উড়িষ্যার দিকে এগিয়ে আসতো না। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সিস্টেমটা এদিকে এসে উপকূল ধরে একটু উত্তরমুখী হয়ে হয়তো এই দিকে প্রবেশ করার সম্ভাবনা বা চান্স রয়েছে। আর এই জায়গাটাতে প্রবেশ করার জন্যই বৃষ্টিটা কিন্তু আরও উত্তরমুখী হয়ে এগিয়ে আসছে, অর্থাৎ তার পরিধিটা বেশি করে নিচ্ছে বিশেষ করে উত্তর দিকের জায়গাগুলোতে।
যার ফলে উড়িষ্যাতে এর প্রভাব পড়লে বিশেষ করে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলাতে বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে নভেম্বরের একেবারে শেষ দিকে, অর্থাৎ 29 তারিখ রাত থেকে 30 তারিখের মধ্যে। তবে সারা দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে এমন কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না, এবং বাংলাদেশের ক্ষেত্রেও প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। যে প্রভাবটা এখনই আমরা দেখতে পাচ্ছি, সবথেকে বেশি প্রভাব পড়বে প্রচণ্ডভাবে মেঘলা আকাশ। আর এই ফসল তোলার সময় মেঘলা আকাশ মানেই কিন্তু একটা বিচ্ছিরি অবস্থা হবে, কারণ চাষি বন্ধুদের ফসল শুকানোর ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হবে। যেটা দেখতে পাচ্ছি আমরা 25 তারিখের দিকে বেশ মেঘলা আকাশ থাকবে পশ্চিমবঙ্গ জুড়ে, ঝাড়খণ্ড জুড়ে, উড়িষ্যা জুড়ে, এছাড়া বাংলাদেশ জুড়ে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই সমস্ত জায়গাতে। 26 তারিখে মেঘলা আকাশটা আরও বাড়বে, 27 তারিখে আরও বাড়বে, 28 তারিখে আরও বাড়বে, 29 তারিখে প্রচণ্ড মেঘলা আকাশ থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া থেকে শুরু করে ঝাড়খণ্ডের ধানবাদ, জামশেদপুর, রাঁচি সর্বত্রই প্রচণ্ড মেঘলা আকাশের একটা সমস্যা তৈরি হতে পারে। এই রয়েছে সিস্টেমের প্রভাব। তো এখনও পর্যন্ত যেটা আমরা বুঝতে পারছি, অতি গভীর নিম্নচাপ, তা থেকে বৃষ্টি হবে। বৃষ্টি মূলত হবে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো জায়গায় উড়িষ্যা সংলগ্ন জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। এই পর্যন্ত আপডেট। অন্যদিকে সারা দেশে চলছে শৈত্যপ্রবাহ, কিছু কিছু জায়গায়, সমস্ত জায়গায় নয়। বিশেষ করে যে আপডেট পাচ্ছি আমরা, তাতে প্রচণ্ড শৈত্যপ্রবাহের পূর্বাভাস পাওয়া যাচ্ছে পূর্ব মধ্যপ্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশ, এছাড়া রয়েছে পূর্ব উত্তরপ্রদেশ, পশ্চিম উত্তরপ্রদেশ, পূর্ব রাজস্থান এবং ঝাড়খণ্ডে। আর এই ঝাড়খণ্ডে প্রচণ্ড শৈত্যপ্রবাহের জন্য কিন্তু পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলা, বিশেষ করে পুরুলিয়াতে প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি রয়েছে। আগামীকালের যা খবর বা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি, তাতে আগামীকালও প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি থাকবে পুরুলিয়া জেলার দিকে। মাত্র 12 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা, কোনো জায়গায় আরেকটু কম হতে পারে। বাঁকুড়া জেলার দিকেও কম কিছু থাকছে না, এখানেও 13 থেকে 14 থাকবে। পশ্চিম বর্ধমানে প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি থাকবে। এছাড়া পূর্ব বর্ধমান সঙ্গে নদিয়া জেলার দিকের যা পূর্বাভাস আগামীকাল থাকবে, তাতে 15 থেকে 16। কলকাতার দিকে মাত্র 17 ডিগ্রি সেন্টিগ্রেড যা পরিস্থিতি রয়েছে। আজকে তো প্রচণ্ড ঠান্ডা ছিল, আগামীকাল আরও প্রচণ্ড ঠান্ডা থাকতে পারে। তবে উত্তরবঙ্গের জেলাগুলোতেও কিছু কম নয়। আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, এখানে 17 ডিগ্রি দেখা যাচ্ছে। মালদা জেলার দিকে 17 ডিগ্রি দেখা যাচ্ছে। আর বাংলাদেশের ক্ষেত্রে উত্তরাঞ্চলগুলো 15 থেকে 17-র মধ্যে থাকবে। দক্ষিণাঞ্চল খুলনা, বরিশাল, চট্টগ্রাম এদিকে 17 থেকে 20 ডিগ্রি বা 19 ডিগ্রির মধ্যে থাকছে। সুতরাং ঠান্ডা পরিস্থিতি বজায় রয়েছে। এবং এই ঠান্ডা পরিস্থিতি কতদিন থাকতে পারে? ঠান্ডা পরিস্থিতি আগামীকাল, আগামী পরশু এবং পরবর্তী ক্ষেত্রে মঙ্গলবারের দিকেও ঠান্ডা পরিস্থিতি বজায় থাকছে। 19 তারিখের দিকেও ঠান্ডা পরিস্থিতি বজায় থাকলেও কলকাতা লাগোয়া জেলাগুলোর দিকে ঠান্ডা কমতে থাকবে। দেখুন 20 ডিগ্রি হয়ে যাচ্ছে। সুতরাং 18 তারিখ পর্যন্ত ঠান্ডা পরিস্থিতি থাকবে। বিশেষ করে বুধবার থেকে ঠান্ডা আস্তে আস্তে কমতে থাকবে, কারণ ঘূর্ণাবর্ত তৈরি হবার একটা উপক্রম রয়েছে। পরবর্তী ক্ষেত্রে 20 তারিখ, 22 তারিখের দিকে তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে পারে। পশ্চিম দিকের জেলাগুলোতেও তাপমাত্রা বাড়বে এবং মেঘলা আকাশের সম্ভাবনা, যেটা আপনাদের দেখিয়েছি, যার ফলে তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে। এবং পুরুলিয়া, বাঁকুড়া এদিকেও দেখতে পাচ্ছেন সবুজ যে কালারটা ছিল অনেকটা কমে যাচ্ছে। পুরুলিয়ার দিকে 18, 19 চলে যাচ্ছে 23 তারিখের দিকে। এই রয়েছে মোটামুটি আপডেট, যে 18 তারিখ পর্যন্ত ঠান্ডা বজায় থাকবে, তারপর ঠান্ডা আস্তে আস্তে কমতে থাকবে। বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরের দিকে একটা ঘূর্ণাবর্ত, তা থেকে নিম্নচাপ, তা থেকে সেটা আস্তে আস্তে পশ্চিমমুখী হবে, পরবর্তী ক্ষেত্রে উত্তরমুখী হবে। বৃষ্টি উড়িষ্যা পর্যন্ত এগিয়ে আসবে। পশ্চিমবঙ্গের দিকে নভেম্বরের 29-30 তারিখে বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গায় হতে পারে। এই পর্যন্ত আপডেট আমরা এখনও পর্যন্ত লক্ষ্য করতে পেরেছি। তো বন্ধুরা বুঝতেই পারছেন যে আবার বাংলার ক্ষেত্রে মেঘলা আকাশের একটা দুর্যোগ কিন্তু ঘনিয়ে আসছে। নভেম্বরের শেষের দিকে বৃষ্টিও উপকূলবর্তী জেলাগুলোতে হতে পারে। এই আপডেট আশা করছি আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।